নমস্কার বন্ধুরা, আজ অম্বুবাচীর শেষ দিনে আলোচনা করব অম্বুবাচী ও অনাবর্ষণ এই দুটো জিনিস নিয়ে। দুই পথ, এক উপলব্ধি, ইতিহাস নয়, এ যেন সৃষ্টির গোপন দিনলিপি। আষাঢ় মাসে ভারতবর্ষের দুই ধর্মস্থানে ঘটে যায় এক অদ্ভুত সমাগম। একদিকে নীল পর্বতের দেবী কামাখ্যা, অন্যদিকে নীলাচলের পুরুষ দেবতা জগন্নাথ। দুইজনই একসাথে চলে যান অন্তরালে বিশ্রামে। দুজনের রীতি ভিন্ন হলেও উদ্দেশ্য এক, নিজেকে গুটিয়ে নেওয়া, নিজেকে পূর্ণ গঠনের সময় দেওয়া। কামাখ্যা মন্দিরে শুরু হয়ে অম্বুবাচী। লোকবিশ্বাস অনুযায়ী এই সময় দেবী রজস্বলা হন। 3 দিনের জন্য মন্দির বন্ধ থাকে, কোনো পুজো হয় না, কোনো আরাধনা হয় না, কারণ মা নিজেই তখন সৃষ্টির ভেতরে প্রবেশ করেছে। এই রক্তকে এখানে অপবিত্র নয়, পবিত্র বলে মানা হয়, কারণ এই রক্তই গড়ে ওঠে প্রাণ, জন্ম নেয় সভ্যতা। অম্বুবাচী তাই কোনো উপবাস নয়, কোনো ভয় নয়, বরং নারীত্বের শক্তির প্রতি এক চুপচাপ শ্রদ্ধা। আর ঠিক এই সময় কাছাকাছি পুরীতে জগন্নাথ দেবে 108 কলস জল দিয়ে স্নান করে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতার আধ্যাত্মিকভাবে বিশ্বাসযোগ্য, কারণ তিনিও তো মানুষরূপেই অবতীর্ণ। তাকে ওষুধ দেওয়া হয়, গর্ভগৃহে রাখা হয় 15 দিনের জন্য। এই সময়কে বলে অনাবাসা, অথচ এটি আসলে এক নিঃশব্দ প্রস্তুতির সময়। কোনো দর্শন নেই, কোনো উৎসব নেই, শুধুই প্রতীক্ষা। এই দুই ঘটনা, একদিকে নারীর রক্তচক্র, অন্যদিকে পুরুষের বিশ্রাম চক্র, একে অপরের প্রতিপক্ষ নয়, বরং পরিপূরক। একজন শরীর দিয়ে সৃষ্টি করেন, অন্যজন স্তব্ধ হয়ে নিজেকে তৈরি করে সৃষ্টিকে ধারণ করার জন্য। এই অম্বুবাচী ও অনাবসর আমাদের শেখায় দেবতাও বিশ্রাম চান, দেবীরাও ক্লান্ত হন। বিশ্রাম দুর্বলতা নয়, বরং সৃষ্টির আগে প্রয়োজনীয় এক প্রস্তুতির নাম, অর্ঘ্যমুখ। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও একটু সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় জগন্নাথ, জয় কামাখ্যা মায়ের জয়।